আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায় মসজিদে কুবা নিয়ে। হিজরতের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন তিনি প্রথমে কুবা নামক এক স্থানে থেমেছিলেন। এখানে কয়েকদিন অবস্থানকালে নবীজি সাহাবীদের সঙ্গে মিলিত হয়ে এই মসজিদটি নির্মাণ করেন। মহিলারা নামাজ পড়তে যায়। মজার ব্যাপার হলো, যখনই কেউ মসজিদে কুবায় যায়, প্রথমে সবার নজরে পড়ে এক দৃশ্য: চারপাশে ঘুরে বেড়ানো অসংখ্য বিড়াল, সাদা, কালো, বাদামি, নানা রঙের। এই বিড়ালগুলো যেন মসজিদের শান্ত পরিবেশের অংশ হয়ে গেছে। এখানে সবাই জুতা রেখে মসজিদের ভিতরে প্রবেশ করে। এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান। মসজিদে কুবা, এই পাশে মহিলারা নামাজ পড়েন, আর ঠিক ওই পাশটাতে হচ্ছে পুরুষরা নামাজ পড়েন। কেউ অসুস্থ থাকলে এই চেয়ারগুলো নিয়ে বসে নামাজ পড়তে পারে। নামাজ শেষে এদিক দিয়ে সবাই বের হয়ে যায়। এটি হচ্ছে মসজিদে কুবার বাইরের অংশ। আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে মসজিদে কুবায় যেতেন। তিনি সেখানে নামাজ আদায় করতেন, সাহাবারা একসাথে দোয়া করতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করে কুবা মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি ওমরার সমান সোয়াব রয়েছে। ভাবুন তো, একটি ছোট মসজিদ, অথচ তার নামাজের সোয়াব এক পূর্ণ ওমরার সমান। কত বরকতময় এই স্থান! আরেকটি কথা বলে দেই, মহিলা ও পুরুষদের নামাজের জায়গা আলাদা। এটি হচ্ছে পুরুষদের নামাজের জায়গা। একটু দেখুন কত সুন্দর ভিতরের অংশটুকু, কত নিখুঁত কারুকাজ করা। এটি এমন একটি নিদর্শন যেখানে ঈমান, ভালোবাসা আর ঐক্য মিলেমিশে ইতিহাস তৈরি করেছে। চারদিকে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। আল্লাহর সব সৃষ্টির জন্যই এক শান্তির ঠিকানা এই মসজিদ। سبحان الله مولانا بديع الكون سوانا علي القدر نعبده ستير الخلق سبحانه حميد الرب نحمده بسر الحمد لله عظيم الجاه نشهده بأن الكل لله سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমাদেরকে মসজিদে কুবার মতো পবিত্র স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।